কি হয়েছে গো বোন? এ সন্ধ্যার ফর হয়ে আছে গা, তুমি এনে বসে লইছ? ভাই ভাই আমি খুব বিপদ করছি ভাই আমি। ও কি করতাম কও? তুমি অসহায় কইছো, এইটা কইছো অনাদা আমি বেড়াত মানুষ ঘুরতে আমার কি ফ্যামিলি আছে, ইয়ে আছে না? কও তোমার হলে কত জায়গায় ঘুরলাম। ভাই দেখেন আমি তো অনেক বিপদ করছি জানেন। আমি তো এদিকে কোনো কিছু চিনি না, তো আপনারা দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, তো দেন না ভাই একটা বার ঠিক করে আমার। আমি এখন মেয়ে মানুষ কই যাইতাম কোন? একটা অবস্থা, একটা অটো নাই, কিছু নেই। আমরা কিছুই করতে পারতাছি না জীবনে। আমরা তো কদিন পরে জমি কিনে আবার বাগান লাগাইছি, একটা টাইম মারতে হইব। তুমি জান এত করে কইতাছ, কিন্তু শুধু কিন্তু আমি এই ডকুমেন্ট করবো, কিন্তু কোনোদিন আমার বাইক কিন্তু যাই যেত না। হাসান আলী ভাই ইউটিউব চ্যানেল। কি হয়েছে গো বোন? এ সন্ধ্যার ফর হয়ে আছে গা, তুমি এনে বসে লইছ? ভাই ভাই আমি খুব বিপদ করছি ভাই আমি। ও বিপদ না বোন, বিপদ আপদে তোমার, হ্যাঁ এখন রাত করে বইয়া রয়েছি আমি। রাস্তাঘাট ফুটঘাট কিছু চিনি না ভাই, এই কারণে বইয়া রয়েছি। তো ভাবছি আপনারা দেখছি না, যদি একটু উপকার করতেন ভাই। না বোন, আমার দ্বারা সম্ভব না, আমি ভাবতাম না। আপনারা তো বড় মা বোন আছে ভাই, আমার আমি কই যাবো, যাই না ভাই, তুই না বোন আমি যাইগা। যাই না, আমার একটা ব্যবস্থা করেন না। আরে ভাই আসলে কি যাও, ঠিক আছে, আমি একটা দিনের লেগে তোমার ব্যবস্থা করতে পারি। আমার দোকান আছে, একটা দিনের লেগে থাকবা, কিন্তু সকালে উঠে কিন্তু যাইবা গা। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তাহলে চলো। কি করতাম কও? তুমি অসহায় কইছো, এইটা কইছো অনাদা আমি বেড়াত মানুষ ঘুরতে আমার কি ফ্যামিলি আছে, ইয়ে আছে না? কও তোমার হলে কত জায়গায় ঘুরলাম। ভাই দেখেন আমি তো অনেক বিপদ করছি জানেন। আমি তো এদিকে কোনো কিছু চিনি না, তো আপনারা দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, তো দেন না ভাই একটা বার ঠিক করে আমার। আমি এখন মেয়ে মানুষ কই যাইতাম কোন? আচ্ছা দেখি ও হে বাসাটা, আমি দাদা আরেকটা বাড়ি আয়ো। বাড়িতে কেউ আসো? কেডাও? আরে আমরা মনে বলে ঘর ভাড়া দেওয়া হয়। আমি তো বলতে পারি না, আব্বা জানে। ও তোমার আব্বাই কো? আব্বা তো বাইরে গেছে। ও আচ্ছা একটু ডাইকে দাও স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো বাইরে পরিষ্কার করে না, আব্বা কেন আইসে বাসা ভাড়া লাগা। আচ্ছা তুমি যাও, আমি দেখতে যাও। আচ্ছা কেডাও? বাসা লাগাইছিলাম, বাসা সাথে আছে। বাসা ভাড়া লাগাইছো? বাসা তো আছে। এটা কেডা? এটা আসলে কি আমরা স্বামী স্ত্রী দিয়েছি। হা 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 আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ বাসা আছে, কামে আছে, কিন্তু বাসা ভাড়া গেলাম মাসে 2,000 টাকা। আমার মাসের 1 তারিখে ভাড়া ক্লিয়ার করে ঠিক আছে কাকা, থাকো। নাই মাসে 2,000 টাকা দেবো, আর ভাড়ার চিন্তা আপনার করতে হইব না, মাসের 1 তারিখে আপনি ভাড়া হয়ে যাবে। তো আমরা এখন রুমটা দেখাই দেন, আমরা কোন রুমও যাম। চলো তুমি এই যে একটা কাজ করলাম,
বাড়ির সামনে দিয়ে আমার জামাই বানাইলা। আমার তো সংসার আছে, আমার তো বউ আছে। ভাই আপনি আসলে আমি আপনার কথা শুনে আপনি ভাই ঠিক আছে আমার তো ব্যবসা করি, ব্যবসা কি গো? আচ্ছা গাউনে নামায় তোমার কথা বন্ধ করো। তোমরা তো স্বামী স্ত্রী ঘর ভাড়া নিছ, তোমার তো আমার সন্দেহ হয়। তোমার যে ঢুকছো তোমার স্বামীর ঘর দেয় না, আমার তো ঘর ভাড়ার সময় দেয়, আমার ভাড়া দেয়। আর তোমার স্বামী কি জানো? আর তোমার সন্দেহ, আমার ডকুমেন্ট দাও। আসলে কি চাচা আমার হাজবেন্ড তো খুব ব্যস্ত মানুষ, ব্যস্ত তো হয় এই কারণে আসতে পারে না বুঝছেন। তো দিয়ে দেবো আমার ভাড়া দিয়ে দেবো, আমি ফোন দিতেছি ঠিক আছে। তুমি খুবই ব্যস্ত থাকে এই কারণে দেখতেছ না, সন্দেহ কোনো সমস্যা নাই, সন্দেহ সন্দেহ কোনো কারণ নয়। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আমার হাজবেন্ড আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসান ভাই হ্যাঁ, আপনি তো যে ঘর ভাড়া তো দিয়ে রাখে গেছেন ঠিক আছে। হ্যাঁ। ভাই এখন তো আমার একটু সমস্যা ঠিক আছে, এখন তো আমার আমার খুবই প্রয়োজন, একটু আসেন না। না এখন তো আমি আসতে পারবো না, আমি তো ব্যবসার কাজে একটু ব্যস্ত আছি, তুমি তো জানো। ও আচ্ছা ভাই তাহলে কেমনি যে কথাটা বলি, তাহলে কাজ করেন না ভাই, উপকার তো করছেন তো আরেকটা উপকার করেন না। কি করা লাগবো, কি তোমার সমস্যা কি বলো? এখন তো ভাই বাসা তো রাখছি, তো এখন তো আমার অনেক কিছু দরকার প্রয়োজন। আমার 3-4 হাজার টাকা দেন তাহলে ভালো। এই নাম্বার বিকাশ আছে। আসলে কি করি এই মুহূর্তে তো ব্যবসা বাণিজ্য একটু দো। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা তোমার বিপদ থাকতো না, দেখি কি করা যায়। ये सब क्या देखना पड़ তাহলে रहा এখন है? খোলা রেখে তবে খোলা রেখে করি। একটা অবস্থা, একটা অটো নাই, কিছু নেই। ও মায়ে ফোন দিল। মা আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছি, তোমার কি অবস্থা? এটা আম্মা আপনার দোয়া সবসময় আমি ভালো থাকি। আম্মা ওই যে কাজটা আপনি বলছিলেন এই কাজটার কি অবস্থা আম্মা? চিন্তা করো না, এক পিসি খারা পিসি পাইছি বাবা, এমনি এমনি বাবা সারা জীবন তোমার মা করে এমনি এমনি আসছি যে বাবা, চিন্তা করো না বাবা। আম্মা এই কারণে তো আমার আপনার আমি গুরু ভাবি, কারণ আপনি আমার দিনু, এটা জন্য আমি স্বীকার করি আপনার কাছে বুঝছেন। আর একটা কাজ করেন, আমি আর একটা ধান্দা খুঁজে লই, আর আপনি একটু ভালো করে দেখবি না পা দিয়ে, কারণ একবার ধরা বললাম মা, একবার পা দেয়া লাগবে বুঝছেন। তোরাইকে দেই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। তোরাইকে দে মা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগল বুঝেনি হ্যাঁ ওই না হাঁটতে যাই।
কিছুই করতে পারতাছি না জীবনে। আবার তো কদিন পরে জমি কিনে আবার বাগান লাগাইছি, একটা টাইম মারতে হইব। আজিজুল ভাই, আজিজুল ভাই, এই বাতি যাইও কাকা কথা আছে। কথা আয়ো। আচ্ছা ঠিক আছে। কাকা কেমন আছেন? ভালোই আছি। আরে বাগান থেকে আপনাদের হয় নাকি? জি। এই গৃহস্থী কাজ আর কত করবেন? একটা ভালো বিষয় আইছে, লন আপনাদের বিদেশ পাঠাই দিই, মালও কামাইবেন। জায়গাটা হলো ইতালি, বুঝছেন? যদি আপনি যান তাহলে আমার এইভাবে জানাইয়েন। কাকা, মানুষের তো মেলা টাকা লাগে, আপনি আমার কাকা, আপনার কাছে আমার এত টাকা লাগবে না। আপনি খালি 1,05,000 টাকা দিয়ে আপনার পুরা ইতালি যাইবেন। যাওয়ার পরে আমার কাম করার পরে আপনি আমার বাড়িতে 2 হাতে মাল্লু কামাইবেন। আমি অমুকের ওই যে ফরিদের ছেলেরে পাঠাইছি, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তোরা তো ভালোই গেছ, টাকা পয়সা কত লাগবে? টাকা পয়সা আপনি মানুষের লাগে অনেক লাগে কাকা, আপনি তো আমার কাকা মানুষ, আপনার কাছে এত নন যাইবো? সবার কাছে 20 লাখ 25 লাখ নাই, আপনার কাছে 10 লাখ দিমু। আচ্ছা তো কালকা নিয়ে যাই। কথাটা বুঝছেন না? এটাই থাকলো। এই যে বাতি যে কামের কাম করছে, সুযোগ বারে বাড়াই না। কালকা 5 লাখ দিয়ে দেবো, হ্যাঁ গিয়ে 5 লাখ টাকা কাম করে ঘরে দিয়ে দেবো। কি সমস্যা তুমি এমন হয়ে বললা? সমস্যা বাবা আসলে আপনাদের স্বামী স্ত্রী পরিস্থিতি বাড়ি বাবা হয়েছি না, আমার অনেক সমস্যা হতেছে। মামু আইন না কোনো কিছু দেখুন মানুষের কথা আমি কইতে 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 বাবা পৃথিবীতে আমি আমার অনেক অসুবিধা ভাই এখন আমি তোমাকে করেন ভাই আমি ডকুমেন্ট শিখতেছি আমি লগে আচ্ছা প্রথম দেখা করতে ভাই ওই কিছু না ধরে কিছু না আমি বুঝিস ওই বুঝি আমাদের ছেলে আছে মেয়ে আছে আমার সংসার আছে। আহা, তুমি বুঝতে পারতেছো না কেন? আমার তো সংসারে আমি একদম বিজি থাকি, ঠিক আছে? আমার ছেলে মেয়ে যদি জানতে পারে তাহলে আমার অবস্থাটা দাঁড়াইবে তোমার। তুমি বলতেছো ঠিক আছে এতিম এইটা এইটা তোমার এই চাবাইতেছে, কিন্তু আমি কি করব? আমার তো আচ্ছা তুমি জানো এত করে কইতাছ, কিন্তু শুধু কিন্তু আমি এই ডকুমেন্ট করবো, কিন্তু কোনোদিন আমার বাইক কিন্তু যাই যেত না, আর আমার ছেলে মেয়ে যাতে না জানে। যদি বাড়িতে যাও তো কিন্তু তোমার ওয়াদা বদল, তুমি কথা দাও আমার লগে, তাইলে আমি এই কাজটা কইরা দিব। যাও হুঙ্কার যখন করছি, যাও ঠিক করলাম। আমার সঙ্গ আছিল, আজকের সঙ্গ আমার 2 মিনিট। বলো তোমার তো অনেক কেমন লাগতেছে? আসলে কি জানো আমি কিন্তু তোমার কিন্তু অনেক দিন যাবত তোমার পছন্দ করি। ও আচ্ছা এই কথা না তারপর এটা ভাইতো না যে আসলে কিন্তু এটা একটা মনে করো এটা বুঝছিলা তো বাড়িওয়ালাও ধরছে, তো মনে করি যে তাইলে তো আমার মনে হয় আশাটা পূরণ হইলো, তাইলে এই খান্দা মানে তারপর এটা আলো লাগে তো। আসলে আমি ধন্য তোমার স্বামী ভাইয়া, আমি খুবই খুশি। তোমার কাছে কি রকম লাগে? আমার কাছে না, আমার কাছে আসলে কি আমার তো সংসার আছে যার কারণে আমার একটু ইয়ে লাগে, কিন্তু এখন এখন আমার মনে হইতেছে তোমার ভাই আমি অনেক ধন্য, আমিও ধন্য। তাই। আসলে কি আমি তো তোমার আরেকটা কথা বলি না, আমার একটা ছেলে আছে। আরে
কি কও? হ্যাঁ, তোমার এটা বলা হয়নি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দাও, আমি একটু তার সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবা রুবেল। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ও আচ্ছা, ভালো আছো না? তো নেও তোমার নতুন আব্বুর সাথে কথা বলো। ও দাও 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 দাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আব্বা খুব ভালো আছি, আমার কাছে শুই না যে খুশি লাগছে আব্বা। আব্বা কা জানেন, আপনার মতো আব্বা পাই আমি খুশি, দেখি নাই যে এখনো। আমি তো ইউরোপে থাকি আব্বা, আমার বিশাল ব্যাংক ব্যালেন্স, এইগুলা সারাইতে সারাইতে আমার একটু অনেক প্রবলেম হয় আব্বা, বুঝছেন? আর কি বলবো আব্বা, টাকা টাকা আমি দুই হাতে কামাই আব্বা, টাকা দুই হাতে কামাই আর দুই হাতে উড়ে আব্বা। ঠিক আছে বাজার, তাহলে একটা কাজ করো বাবা রে, টাকা পয়সা ওদের ভবিষ্যতে কাজে লাগে, একটু খরচটা একটু কমাইও করো, বেশি উড়াইও না, বুঝছো? আর তুমি তোমার মার ব্যাপারে কিন্তু চিন্তা করো না, আমি তো ইনশাল্লাহ আছি। না আব্বা, মা কিন্তু বলছে আপনার কথা, বুঝছেন, যে আপনার মতো ভালো আব্বা নাকি আমি আমার জীবনও পাবো না। এই কারণে আব্বা নিয়া আব্বা আমার একটা আবদার ছিল। কি বলো? বলবো? বলো। আমার মার হাত কখনো ছাড়বেন না। না, তোমার মার হাত আমি ধরাবো, তুমি চিন্তা করো না, এই চিন্তা থাকো। এই কারণে তো আমার একটা ভালো আব্বা। আমারে দেন। নাও, সাথে কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ বলো বাবা। আম্মা লাউড দেওয়া নাকি? না দেওয়ার না বাবা। তুমি যে তোমার আমার গুরু আম্মা, তুমি আমার গুরু আম্মা, আম্মা তুমি আমার গুরু গো। কারণ তোমার আমি গুরু মানি, জানো? তুমি যে একটা কর দিছো আম্মু, সামনে মাসে তো আমরা কোটিপতি। আরে মাগো, তুমি এটা তাড়াতাড়ি সাকসেস করো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা তো তুমি তোমার আব্বুরে আর আমার ভিসা দিবা। ও আমরা আমাদের ইউরোপ কান্ট্রি নিয়ে যাইবা। ও তাই? ও আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, তোমার টাকা বেড়ে লাগবে না, তোমার আব্বুর টাকার অভাব নাই। তোমার আব্বু, তুমি কি টাকা কামাই করো, তোমার আব্বুর আর বেশি টাকা। তোমার আব্বু তোমার টাকা দেওয়া লাগবে না, আমরা ব্যবস্থা করতেছি নাকি? ওই, তারপরে দাও শেষ কথা কই। আচ্ছা আচ্ছা নেও কো। আমার কথা কইবো? আব্বা, আব্বা, এই যে আপনারা চাইয়া চাচ্ছি যে আমি বিদেশে নিয়ে আসবো, কিন্তু আম্মা বলতেছে আপনি নাকি আপনার টাকায় আসবেন। সমস্যা নেই, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। দুজন আসলে কত লাগবো? 20 লাখ টাকা লাগবো? বাবা 20 লাখ 50 লাখ আমি দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। না না না, তোমার দিতে হবে না, আমি তোমার মার হাতে দিতেছি। আমার ব্যাংক ব্যালেন্স আলহামদুলিল্লাহ অনেক আছে, 20 লাখ টাকা খরচ করা আমার জন্য কিন্তু ব্যাপার না, তুমি কিন্তু চিন্তা করো না, তুমি বিশা পাও করো। ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা, টাকা কি আমি দিব না আপনি দিবেন? না আমি তুমি, আরে আমি তুমি, আমি আছি না। না আব্বা, আমার শরম করে আপনার টাকা নিতে, কারণ আমি এত টাকার মালিক, আপনি আমার একমাত্র মায়ের একমাত্র বাবা, আপনাকে কাছে টাকা নেবো? আহা নিজে লাগতেছে আব্বা, প্লিজ আমি দিয়ে দেই। না 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 বাবা, বাবা রে, যেহেতু তোমার মার দায়িত্ব আমি নিছি, তুমি চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, আমি সব টাকার ব্যবস্থা করতেছি। আর বিশেষ করে দেই তোমার একটা বাড়ি করে দিতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আব্বা, তাহলে আমারে দেন আব্বা, আমারে দেন। হ্যাঁ ঠিক আছে, নাও নাও নাও, আমার কথা কই, আমার কথা কই। হ্যাঁ আম্মা, আম্মা, বাবা। আম্মা, আম্মা গো, আম্মা, বাবা তালাটা কিন্তু ভালো করে লাগাইবা। হ্যাঁ রেখে দেই। আর আমি ওই বাড়ি 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 বলছে না, এটা আমার চাই চাই, কারণ এখানে আমি বিয়ে কইরা নতুন একটা আমেরিকান বউ নিয়া আম্মা সুখে শান্তিতে থাকতে চাই। তা ঠিক আছে আম্মা, রেখে দেই। হ্যাঁ আব্বারে আমার সালাম দিয়েন। আচ্ছা, তোমার আব্বু খুবই ভালো মানুষ, এটা তুমি চিন্তা করো না বাবা। হ্যাঁ আব্বারে সালাম দিয়েন, জায়গা আম্মা। আসসালামু আলাইকুম। এ আব্বা সালাম, আব্বা সালাম দিছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা বাবা, ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এখন বিদেশ থেকে আমরা ঘুরে আসি, তারপরে বাড়ি করবো। এখন আপাতত জমিনটা তুমি এখন রাখিয়া দাও, আমারে দলিলটা দাও, তারপরে জমিনটা রাখিয়া দিয়া আমরা খালি জমিনটা এখন রাখিয়া দিই, আমরা দেশের বাইরে যাবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, টাকা যা লাগে আমি দিব, কোনো টেনশন নাই, কথাটা বুঝতে পারছো?
হ্যাঁ বাড়ি আমি একটা 6 ডিসিম জায়গা দেখছি, আগে একজনে খবর দিছিল এই জায়গাটা লয়ে দিম তোমার। আর ওই যে ওলাই কইছে বিশার কথা, এনে 50 লাখ টাকা দিয়ে দিন না, অসুবিধা নাই। আচ্ছা আগে বিদেশ থেকে ঘুরে আই তারপরে বাড়ি বানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আমি রাত্রে আসতেছি। হ্যাঁ আমি তোমার একটু ব্যস্ত না। হ্যাঁ ওই যে রুবেলের বাড়িটা, রুবেলটা কই ভাই বিচাইরা কাকার মতো দেখা যায়। ও বুঝছিস, বাতিজারে পাইলাম না, বুঝলাম না কই জানি গেছে। ওই যে দিই বাতিজা। ভালো। কি অবস্থা আপনার? ভালো লাগলো। কি খবর? 5 লাখ টাকা আনলাম। ও টাকা, হ্যাঁ হ্যাঁ এই বস্তা। যাক ভালো হয়েছেন। তাহলে আপনি এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাগজপত্র রেডি করি, আপনি যান গা। ওরে বাবা আমার ভালো লাগছে। হ্যাঁ আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি তো কাম একটা ঘোরা এলাই, আমি কিন্তু এনে 5 লাখ টাকা আমার দান্দা হয়ে গেছে মা। তাইলে মা তুমি একটা কাজ করো, কালকের মধ্যে সব টাকা পয়সা কাগজপত্র গোছায় মন্দির চলে আস, সপ্তাহে যাবো দিতে আসি। হ্যালো হ্যাঁ বলো কি? হ্যাঁ বিশ্বাস করে মানুষের কি করলাম আমি বুঝতে পারছি না, আমাকে এই ফান্দে ফালাইবো। শোনেন, এই পৃথিবীর মানুষ যাতে আমার লাইন মায়া দেয়া দরদ দেয়া কাউকে এইভাবে জায়গা না দেয়, যদি জায়গা দেয় আমার অবস্থা তাদের হইবে। বিশ্বাস করিয়া